নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। নকল এবং ভেজাল ওষুধ বিক্রি ও মজুত রাখার দায়ে গত 1 বছরে বাতিল করা হয়েছে 154টি ওষুধের দোকানের লাইসেন্স। এক্ষেত্রে 327টি দোকানের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। নকল এবং ভেজাল ওষুধের রমরমা বাণিজ্য নিয়ে বরাবরই উঠে আসছে বিভিন্ন অভিযোগ। এই ক্ষেত্রে 2024 সালে 372টি ওষুধ দোকানের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা। নকল এবং ভেজাল ওষুধ বিক্রি এবং মজুতের দায়ে বাতিল করা হয় 154টি দোকানের লাইসেন্সও। ড্রাগ কন্ট্রোলের এক কর্মশালায় তুলে ধরা হয় এই তথ্য। গত 1 বছরে সরকারি ও হাসপাতালের সেন্টার সহ 320টি ওষুধের দোকান পরিদর্শন করে ড্রাগ কন্ট্রোল। এই সময়ে নট অফ কোয়ালিটি ড্রাগ শনাক্ত করা হয়েছে 21টি। ভেজাল এবং নকল ওষুধ চিহ্নিতকরণের জন্য স্টেট টেস্টিং ল্যাবকে ঢেলে সাজানো হচ্ছে, যেখানে খুব সহসাই তা পাবে এনবিএল স্বীকৃতি। ভেজাল ওষুধ মানুষের মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে, তাই ওষুধের গুণমান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ওষুধ বিশেষজ্ঞরা। ওষুধের গুণমান বজায় না থাকলে উৎপাদক সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি বলেও অভিমত ব্যক্ত করেছেন ওষুধ বিশেষজ্ঞরা। উল্লেখ করা যেতে পারে, সর্বশেষ একটি সমীক্ষা অনুসারে সারা বিশ্বে সরবরাহ করা জাল ওষুধের 75%ই উৎপাদন হয় ভারতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কর্তব্যে গাফিলতি সহ একাধিক অভিযোগে 3 পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করলেন উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায়। বরখাস্ত পুলিশ কনস্টেবলরা হলেন শিবু দত্ত, ধীরাজ নাথ এবং প্রণব কুমার সিনহা। বরখাস্ত পুলিশ কনস্টেবলরা কর্মরত ছিল ও সাদা পোশাকে কর্তব্য পালন করত পুলিশের সুপারের অফিসে। বার্মিজ সিগারেট পাচার কাণ্ডে এই 3 পুলিশ কনস্টেবল জড়িত থাকায় তাদেরকে বরখাস্ত করা হয়েছে বলে জল্পনা চলছে জেলা পুলিশ প্রশাসনে। বরখাস্ত 3 পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ইতিমধ্যেই দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ। সমাজদ্রোহীদের দৌরাত্মে নাজেহাল রাজ্যবাসী। এবার এদের থাবা পৌঁছালো বিশালগড় রেল স্টেশনের স্টেশন মাস্টারের সরকারি আবাসে। দুর্বৃত্তদের হামলার ঘটনায় এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনা তদন্তে বিশালগড় থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে রহস্যজনকভাবে কয়েকজন নেশাগ্রস্ত যুবক স্টেশন মাস্টারের আবাসন স্থলকে লক্ষ্য করে ঢিল ছুটতে থাকলে ঘরের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও এলাকায় গজিয়ে ওঠা নেশা কারবারি ও নেশাগ্রস্ত যুবকরা পুলিশের অবস্থান টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। প্রায় প্রতিদিন রাতের আঁধারে নেশার রমরমা বাণিজ্যকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল যুবককে সচরাচর বিশালগড় রেল স্টেশন চত্বরে ও আশেপাশের এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় বলে স্থানীয়দের অভিযোগ। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া বন্ধ করতে হবে কেন্দ্রীয় সরকারকে। ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের মাধ্যমে বেসরকারীকরণ চলছে। বীমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগের অনুমতি বাতিল করতে হবে। 100 দিনের কাজে প্রকল্পে বরাদ্দ আগের বাজেটের 50% বাড়াতে হবে। এই ধরনের দাবি এবং কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে আগামী 14 ফেব্রুয়ারি গণ অবস্থানের সিদ্ধান্ত নিল বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর। যে আসুন আমরা এই প্রতিবাদ জানিয়ে আমরা বামপন্থী দলগুলো আমরা একসাথে আমরা ভিন্ন ভিন্ন ভাবে আমরা মিছিল মিটিং করেছি। আমাদের আপনাদের ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে এই বাজেটের অন্যান্য আরো অনেকগুলো বিষয়, সেই বিষয়গুলোকে নিয়ে জনমত তৈরি করবার জন্য আমরা জনমত তৈরি করতে পারি। আমাদের সংসদ সদস্যরা পার্লামেন্টে তার বিকল্প প্রস্তাব উপস্থিত করতে পারে। আমরা বিকল্প প্রস্তাব উপস্থিত করে জনমত আদায় করার জন্য আগামী 14 তারিখ মানে এই মাসের 14 তারিখ শুক্রবার আগরতলাতে আমরা গণ অবস্থান করব। বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত আমরা গণ অবস্থান করব। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত দেশের সর্বোচ্চ ক্রীড়া প্রতিযোগিতা ন্যাশনাল গেমস 2025 এর 5 আসরে স্বর্ণপদক জয় করলেন বিলোনিয়ার সোনাইছড়ির অস্মিতা দে। জুডোতে মহিলাদের 48 কেজি বিভাগে স্বর্ণপদক অর্জন করেছেন অস্মিতা দে। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম ন্যাশনাল গেমসে উত্তরপ্রদেশ পুলিশ দলের হয়ে প্রতিনিধিত্ব করে সাফল্য পেয়েছেন বিলোনিয়ার মেয়ে অস্মিতা দে। অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করে এর শীর্ষস্থান অর্জন করেন অস্মিতা দে। তাঁর এই চমৎকার সাফল্যে খুশির হাওয়া গোটা দক্ষিণ ত্রিপুরা জেলায়।
এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার।